কিভাবে আঘাত করা হয়েছে। তারপর ফাতেমা তাসলিম জুমা আছে, তাকে কিভাবে অবরুদ্ধ করে অকথ্য ভাষায় নোংরামি করা হয়েছে, সেটা আপনারা সাংবাদিক বন্ধুগণ দেখেছেন, লাইভ দেখেছেন। এখানে সুহাইল মাহমুদ আছে, তাকে কিভাবে বর্বরিচিত আক্রমণ করেছে আপনারা সেই ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছেন। সাইমুম মাহমুদ আছে, সাইমুম ফেরদৌস, তার উপরে হামলা করা হয়েছে। এমনকি একটা ছেলের, যিনি সুদর্শন হল সংসদের সাহিত্য সম্পাদক মহসিন হলের সাহিত্য সম্পাদক, দেখেন তার কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে সাংবাদিক। এবং এরপরে এই হামলার পরে যারা এই হামলার সাথে জড়িত ছিল তারা এটাকে নিয়ে উল্লাস করেছে। এই উল্লাস চিরস্থায়ী হবে না, এবং যারা উল্লাস করে মনে করছেন যে তারা অনেক বড় কিছু করে ফেলেছেন, সময়ের পরিক্রমায় আপনাদের বিচার আমরা এটা নিশ্চিত করবই। আজ হোক, আজ হোক বা 50 বছর পরে হোক, যারা যারা এই হামলার সাথে জড়িত ছিলেন, যারা যারা উস্কানি দিয়েছেন, পরিকল্পনা করেছেন, প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। আমি আজকে এখান থেকে দীপ্ত কণ্ঠে বলে যাচ্ছি, আমি যদি বেঁচে নাও থাকি, আমি যদি মরেও যাই, শহীদ হয়ে যাই, তারপরও এদের প্রত্যেকের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে 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 ইনশাআল্লাহ, এটা আমরা নিশ্চিত করবোই। আচ্ছা, আমরা কিন্তু ইতিমধ্যে শনাক্ত করেছি কারা হামলা করেছে। আমরা আপনারা দেখেছেন না, সারা বাংলাদেশের মানুষ দেখেছে।